চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো লাচুং, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট আর তার সাথে থাকবে উত্তর সিকিমে 26 ঘন্টা রাস্তায় আটকে থাকার অভিজ্ঞতা মা বাবাকে নিয়ে। আগের ভিডিওতে দেখেছিলে লাচুং ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছিল আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল। কুয়াশা দিয়ে ঘিরে বৃষ্টি, কিছুই দেখা যাচ্ছিল না। রাতের বেলা অন্ধকারে শুধু বৃষ্টির আওয়াজ আর পাহাড়ের নিস্তব্ধতা, অদ্ভুত মেলবন্ধন। হে গাইস, ওয়েলকাম টু লাচুং। চলো তোমাদের সঙ্গে একটুখানি মর্নিংয়ের ভিউটা একটু শেয়ার করে নিই। বৃষ্টি এখনো পড়ছে কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। চলো পুরো ভ্যালি সমেত যে রেঞ্জটা, এদিকে মাউন্টেন রেঞ্জটা, এদিকটায় পুরোটা দেখা যাচ্ছে। ওইদিকে আই গেস কালকে রাতের বেলা স্নোফলও হয়েছে, জানি না দেখা যাবে কিনা বা কতটা দেখা যাবে। হ্যাঁ, এই যে এই জায়গাগুলো না, এই জায়গাগুলো হচ্ছে স্নো আটকে আছে। কালকে রাতের বেলা যদিও আমি দেখতে পাইনি যে কোথাও স্নোফল হয়েছে কিনা, বা আমাদের আসার সময়ও কোনো রকম কোনো খবর হয়তো পাইনি, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। কালকে জাস্ট রাত্রের বেলা আসার সময় যেই ওয়াটারফলসগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো মানে অসম্ভব সুন্দর লেগেছে, অসম্ভব সুন্দর। মানে রাতের বেলা ওয়াটারফলসগুলোর আরও যে মারাত্মক যে রূপটা যেটা নেয়, ভয়ঙ্কর সুন্দর অ্যাকচুয়ালি বলা যায়। তো সেইটা মানে খুব 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 সুন্দর জায়গা। বৃষ্টিটা হচ্ছে এটাই যা, আস্তে আস্তে বেরোই, আস্তে আস্তে দেখি যে কীরকম কী। আমার মনে হয় তোমরা বৃষ্টির আওয়াজটা বেশি পাচ্ছ আমার গলার আওয়াজ থেকে। চলো দেখতে থাকো। লাচুং থেকে 0 পয়েন্টের পথে পা রাখতেই মন ভরে যায় প্রকৃতির রূপে। মেঘের রাজ্যে ভেসে চলা, পাহাড়ের গায়ে সবুজের ছোঁয়া আর ঠান্ডা হাওয়ার স্নিগ্ধ স্পর্শ, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। তবে এই সৌন্দর্য উপভোগ করতে হলে ড্রাইভারকে এক্সট্রা টাকা দিতে হয়। আমাদের নিয়েছিল 3000 টাকা গাড়ি বাবদ, তবে তোমরা শেয়ার করেও যেতে পারো। সেক্ষেত্রে গাড়ি ভাড়া 3 থেকে 3500 টাকা নেয়। সিজন অনুযায়ী ভাড়া পরিবর্তনীয়। রাস্তাটা এক কথায় অসাধারণ। মেঘের ওপর দিয়ে যাচ্ছি মনে হয় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবে 0 পয়েন্টে। আমরা প্রথমে গেছি 0 পয়েন্টে, তারপরে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। আর 0 পয়েন্টে ঢুকতে না ঢুকতেই একেবারে স্নোফল শুরু হয়ে গেল। তো এখানে এখন পুরো স্নোফল হচ্ছে, ভালো রকমের স্নোফল হচ্ছে। একবার দেখাচ্ছি, এই যে মায়ের গায়ে পুরো স্নোফল হচ্ছে। এখানে যেতে গেলে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সঙ্গে কর্পূর বা অক্সিজেনের ছোট সিলিন্ডার নিতে কিন্তু একদম ভুলবেন না। পুরো স্নোফল হচ্ছে এখন। আমরা জাস্ট ঢুকলাম আর স্নোফলটা স্টার্ট হলো। স্নোফল, এই দেখো পুরো স্নোফল হচ্ছে। হাত পুরো জমে গেছে, ওদিকে গেছে ও মা বাবাকে এ করতে। আচ্ছা, এখানে আমাদের এই গামবুটগুলো নিতে হচ্ছে, এগুলো সব 100 টাকা করে নিচ্ছে। এখন আমরা উঠে এসেছি গাড়িতে, মারাত্মক স্নোফল হচ্ছে। গাড়ি বন্ধ তো স্নোফলের জন্য, মারাত্মক স্নোফল হচ্ছে বাইরে। বেশি এই ডিজাই ক্যামেরাটা, ডিজাইটা আমি ওপেন করতে পারছিলাম না। ইয়ামথাং ভ্যালি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। এখানে এসে পৌঁছতেই চোখে পড়বে রঙিন ফুলের সমারোহ। ব্রহ্মকুমারী ফুল, রেড ফুল আর নানা রঙের প্রিমরোজ, সব মিলিয়ে এক রঙিন স্বর্গ।
এই ভ্যালির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, দেখতেই হবে। এখানে এসে মনে হয় প্রকৃতি তার সব রং ঢেলে দিয়েছে। পাহাড়ের গায়ে ফুলের মেলা আর উপত্যকায় সবুজের সমারোহ, এক অদ্ভুত অনুভূতি। আর সেই সবুজের মাঝে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে ঘেরা জায়গাগুলো এক অন্যরকম সৌন্দর্য। এরপর আমরা পৌঁছালাম অমিতাভ বচ্চন ওয়াটারফলে। ইয়ামথাং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাতেই পড়ে এই সুন্দর ঝর্ণা। পাহাড়ের গা বেয়ে ঝরে পড়া জলধারা দেখার মতোই বটে। ইয়ামথাং ভ্যালির সৌন্দর্য উপভোগ করে আমরা যখন গ্যাংটকের দিকে রওনা দিলাম, তখনই প্রকৃতি তার অন্য রূপ দেখাতে শুরু করলো। আকাশে একদম জমাট কালো মেঘ যেন পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো, আর সঙ্গে সঙ্গে উত্তর সিকিমের পাহাড়ের ধস নামতে শুরু করলো। রাস্তা ইতিমধ্যেই খারাপ ছিল, বলা চলে প্রায় রাস্তাই ছিল না। আর ধসের কারণে যেখানে যেখানে রাস্তা ছিল সেখানেও ভেঙে যেতে লাগলো। ওপর থেকে পাথরের চাই এসে পড়তে শুরু করলো গাড়ির ওপরে। ড্রাইভাররা আর এগোতে চাইলো না, খুব স্বাভাবিকভাবেই। আমরা পুরোপুরি আটকে গেলাম প্রায় 26 ঘন্টার জন্য। এক ভয়ঙ্কর রাত, যেখানে বৃষ্টির আওয়াজ, পাথর পড়ার শব্দ আর পাহাড়ের নিস্তব্ধতা সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। এমন একটা সময় ছিল যখন মানুষ একে অপরের কাছে সাহায্য চাইতে বাচ্চার জন্য ফুড, ডাইপার, কেউ কেউ গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে যাচ্ছে কোথাও কিছু পাওয়া যায় কিনা। কেউই তো রেডি ছিল না 26 ঘন্টা গাড়িতেই ওয়েট করতে হবে বলে। প্রচণ্ড প্যাথেটিক সিচুয়েশন। যদিও আমাদের সঙ্গে ড্রাই ফ্রুট বা খাবার দাবার ছিল, তাই আমাদের অসুবিধা হয়নি। গাড়ির লম্বা লাইন। এখন বাজে হচ্ছে 12টা 5। 12টা 5 আমি দেখাতে পারবো কিনা ঠিক জানি না। হ্যাঁ, 12টা 5। তো এখনো পর্যন্ত আমরা রাস্তায় আটকে। আমরা দিচ্ছু দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েও পুরোটা আটকে নিয়ে রাস্তায় আসার সময় কয়েকটা ভিডিও নিয়েছি, পুরোটা নিতে পারিনি, সেরকম মনের অবস্থা ছিল না। প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ। সামনে 3টে জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, গাড়ির উপরে পাথর পড়েছে। আজকে সারাটা রাত এসডিএমের রিপোর্ট অনুযায়ী বা বলতে পারো যে তার আদেশ অনুসারে আমাদের এইখানেই আজকে সারাটা রাত গাড়িটাকে স্টে করাতে হবে। গাড়ির ওপরে উঠতে দিচ্ছে না। তো আপাতত এইটুকুই আপডেট। আবার কখন কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই জানাবো। এখানে রাস্তাতে একদম গ্রিন কালারের একটা বাঁশ দিয়ে পুরোটা আটকে রাখা হচ্ছে। আমি জানি না কতটা আমি অডিবল, বিকজ আমি এর বেশি আর জোরে কথা বলতে পারবো না। নানান রকম অস্থিরতা কাটিয়ে আমরা শুরু করলাম আবার যাত্রা। রাস্তার প্রতি জায়গায় জলের স্রোত, যেন ওয়াটারফলের মতন হয়ে জল নামছে। ওখানে কিন্তু 8টার আগে কোনো কাজ শুরু হয় না। 8টার সময় জেসিবি আসলো, তারপরে আশেপাশের গ্রামীণ লোকজন এসে হাতে হাতে করে সব পাথর ফেলে ফেলে রাস্তা তৈরি করেছে। পাহাড়ের লোকজন প্রচণ্ড হেল্পফুল। পাহাড়ের রাস্তাটা পুরো 2টো খণ্ডে ভাগ হয়ে গেছিল, তার ওপর দিয়েই আস্তে আস্তে গাড়ি পাস হয়েছে। সারা রাত ধরে দেখা সেই বিধ্বংসী জলস্রোত, যেটা পাহাড় রাস্তা সব ধস নামিয়ে দিয়েছে, দেখে আর কিছু দেখার মতন মন ছিল না, মানসিক অবস্থাও ছিল না। পুরো গাড়ির লাইন একদম পর পর পর, বোঝাই যাচ্ছে পুরো নর্থ সিকিমটাই যেন আটকে গেছিল ওপারে। কাটিয়ে এসেছি এক ভয়ঙ্কর রাত। শেষমেশ ফিরলাম গ্যাংটকে। পরের এপিসোডে দেখব গ্যাংটক ঘুরে দেখার গল্প। কোন কোন জায়গা মিস করা যাবে না, কোন খাবারগুলো একদম ট্রাই করতেই হবে, আর কোথায় গিয়ে খেতে হবে সেই সব নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।